রইসুদ্দিনের বিচার 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ করে দিব। এই মিডিয়াকে বলতে চাই, এই হলুদ সাংবাদিক যারা আছেন, আজ এটা প্রমাণ করুন, প্রচার করুন, যদি এই দেশের বর্তমান বিএনপি সরকারের প্রশাসনরা রইসুদ্দিনের বিচার না করতে পারে, আমাদের কানে আওয়াজ দিয়ে দিন। আমরা ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে নিজের হাতে নিজের বলয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সেই বিচার করে দিবে এবং জনগণকে সাক্ষী রেখে এই কথা বলে গেলাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম নেতা মাওলানা আব্দুল হাই আমজাদি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্র নেতা তাফসিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, এদেশের মানুষ হেফাজত ইসলামের আন্দোলন দেখেছে, এদেশের মানুষ জামাতের আন্দোলন দেখেছে, কিন্তু এদেশের মানুষ সুন্নিদের আন্দোলন দেখে নাই, ঠিক কিনা বলে? আমরা গত বছর 26 এপ্রিল ঢাকার জমিনের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের ভাই রইসুদ্দিনকে নির্মম ভাবে মব সন্ত্রাসীরা মব সৃষ্টি করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আজকে ঢাকার জমিন থেকে, প্রেসক্লাবের জমিন থেকে আমরা জানান দিতে চাই বর্তমান সরকারকে, যদি আমাদের ভাই রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার যদি করানো হয়, এই দেশের মধ্যে আরেকটি 26 এপ্রিল হবে, ঠিক কিনা বলেন? তখন আমরা ঘরে বসে থাকবো না, আমরা মাঠের মধ্যে নেমে আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদের প্রতিশোধ আমরা তুলে নেব, ঠিক কিনা বলেন? আমাদেরকে দুর্বল মনে করবেন না, আমরা যেদিন মাঠে নামবো সেদিন আমাদের ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ আমরা নিয়ে যাব, ঠিক কিনা বলেন? বাংলাদেশ সরকারকে বলতে চাই, জনাব তারেক রহমান সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনারা অতি দ্রুত রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার করুন, আর না হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা এবং ছাত্র সেনা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে রাজি আছি না নাই বলেন? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, যে কোনো আন্দোলনে মিছিলে আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র সেনা আমরা মাঠে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা হবিগঞ্জ জেলা শাখার মানবাধিকার সম্পাদক মোহাম্মদ আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশের জনগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এই দেশে হাদি হত্যার বিচার হয়েছে, হাদি হত্যা ভারতে আসামি গ্রেপ্তার হয়েছে, আমরা সেটা সরকারের প্রশংসা অবশ্যই। আমরা দাবি রাখি, হাদির খুনিরা যদি ভারতে গ্রেপ্তার হতে পারে, আমার ভাই রইসুদ্দিনের খুনিরা কিভাবে এই দেশের খোলা আকাশের মাঠে ঘুরে বেড়ায়? আমরা অতি দ্রুত তাদেরকে বিচারের কাজ করাই দেখতে চাই, নতুবা বাংলার রাজপথ সুন্নি জনতা দেখিয়ে দিবে বিচার কাকে বলে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী যুব সেনা। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি শাহেখ মহিউদ্দিন হামিদি ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক আয়োজিত মাওলানা রইসুদ্দিন হত্যাকারীদের বিচারের দাবিতে
আজমল শাহ আজকের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আগত সহযোদ্ধারা, আমরা দেখেছি, আমরা যে বিষয়গুলো আজকে সাংবাদিকদের মাঝে, ভাইদের মাঝে, আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আমরা মাওলানা বাকিবুল্লাহকে হারিয়েছিলাম এই বিএনপির আমলে। আমরা মাওলানা বাকিবুল্লাহকে হারিয়েছিলাম এই বিএনপির আমলে, তখন আওয়ামী লীগ কথা দিয়েছিল ক্ষমতায় গেলে বাকিবুল্লাহ হত্যাকারীদের বিচার করা হবে। আমরা নুর ইসলাম ফারুকীকে হারিয়েছিলাম আওয়ামী লীগের আমলে, তখন আবার বেগম খালেদা জিয়া ওয়াদা করেছিল ক্ষমতায় আসলে এই ফারুকী হত্যাকারীদের বিচার করা হবে। কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা এসেছে, মায়ের সেই ওয়াদা আপনি পূর্ণ করুন। আমরা আরো দেখতে পেলাম ইউনূস সরকার ক্ষমতা এসে মব সন্ত্রাসীর মাধ্যমে এদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। ভাইয়ের আমার, আপনারা দেখেছেন শত শত আলী আল্লাহদের মাদার শরীফে হামলা করেছে, সেই মাদার শরীফের হামলাকারীরাই মারা করেছে নির্মম ভাবে। আমরা সেটার বিচারও ওই সুৎখোর ইউনিটের কাছে আমরা চেয়ে পাইনি। গণতন্ত্রের অধিক গণতান্ত্রিক ভাবে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় তারেক রহমান এসেছে, তার কাছে আজকে দাবি করে গেলাম অনেক বিলম্বে মাওলানা রইসুদ্দিন হত্যাকারীদের বিচার করুন, আর নচেত সংসদে ইনশাআল্লাহ আমরা একদিন গিয়ে রইসুদ্দিন হত্যাকারীদের বিচার করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, বিগত দিনে দেখেছেন এদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তার আগে ওই অলি আল্লাহদের মাজার জিয়ারত করে ক্ষমতা এসেছে। বিএনপি যখন ক্ষমতা এসেছে অলি আল্লাহদের মাজার জিয়ারত করে ক্ষমতা এসেছে। আমরা সুন্নি জনতারা তাদেরকে সাপোর্ট করেছিলাম। এখন সুন্নি জনতারা দেখতেছে যে দল এই অলি আল্লাহদের মাজার জিয়ারত করে আসে কিন্তু সুন্নি আলিম ওলামাদের হত্যার বিচারও করে না, সংসদে সুন্নিয়তের কথাও বলে না। এইবার মাত্র 24টা আসন দিয়ে অধিকাংশ আসনেই মোমবাতি দ্বিতীয় স্থান অধিকার করেছে, ঠিক না দেখে? আর 300 আসনে যদি আসন দেয়, রাজপথে যদি সুন্নি জনতা নামে, তাহলে এদেশের রাজপথের অবস্থান কি হতে পারে এটা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই মোমবাতির ভাইয়েরা আছে রে, এই মার্কা নাকি ভারত জুড়ে আগামীতে সংসদে চালিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেকগুলো পেস্টুন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পেস্টুন গুলো কোথায়? আমাদের যারা ছাত্রসভা যাবেন এবং আমার ভাই আপনারা এটা খুঁজবেন, আমাদের এতগুলো পেস্টুন কোথায়? সুপ্রিয় উপস্থিতি, আমি বক্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সর্বোচ্চ 1 মিনিট বক্তব্য রাখবেন। আমাদের সময় খুব সংক্ষেপ। আমরা যদিও আধা ঘন্টা আগে শুরু করেছি, আমাদের অনেক অতিথিরা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম সিনিয়র নেতৃত্ব, কেন্দ্রীয় পরিষদের নির্বাহী কমিটির সদস্য জননেতা মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদুল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমি আজ দেখতে চাই আমাদের ছাত্র সেনা, যুব সেনা, এই 27 তারিখে 1 বছর হয়েছে আমাদের রশিদিবার মৃত্যুর আমরা বিচার পাইনি। আমরা শপথ করব, আমরা ছাত্র সেনা এবং যুব সেনা আমরা শপথ করবো যে 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের রশিদিবার বিচার না হয়, তাহলে এরকম আন্দোলন আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা রাস্তাঘাটে হবে। আর খালি শুধু রশিদ ভাই না, এই দেশে একটা কুত্তার বিচার হয়েছে কিন্তু অরিজিনাল মানুষের বিচার হয় নাই। তো এরকম ধরনের যদি দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে আজ সত্যিকারের মানুষ কোথায় যা দাঁড়াবে? তো আমরা বসে থাকবো না। আমরা চাইবো আমরা রাস্তায় রাস্তায় নেমে মিছিল না করলে আমাদের বিচার হবে না। আমরা চাইবো এরকম যেন আমাদের মিছিল, এরকম প্রোগ্রাম যেন আরো যেন প্রতিনিয়ত হয়। আমরা বিচার না বন্ধ, আমরা রাস্তা ছাড়বো না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা শাহেদুল আলম।
আজ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী বোর্ডের কেন্দ্রীয় সদস্য জনতা এইচ.এম. হাসানুল্লাহ। বাংলাদেশ ইসলামী তথ্য সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রিয় সভাপতি উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের এই বিক্ষোভ সমাবেশের মান্যবর প্রধান অতিথি মহোদয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মহোদয় সহ প্রত্যেক জেলা উপজেলা থেকে আগত আমার সেনাকর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গত বছর আমরা শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার চাইতে গিয়ে দীর্ঘ 12 দিন আমরা রাজপথে ছিলাম এবং রাজপথের প্রত্যেকটি কর্মসূচিকে আপনারা সর্বাত্মকভাবে সফল করেছেন। আমি সেই কর্মসূচির নেতৃত্ব দিতে গিয়ে দেখেছি আপনারা সর্বোচ্চটা দিয়ে সে কর্মসূচি সফল করেছেন। ইনশাআল্লাহ আমরা যদি বর্তমান কমলসিন যে দল সরকার, বিএনপি সরকার যদি এই হত্যার বিচার না করেন, আমরা আরেকটি কঠোর কর্মসূচি দেওয়ার জন্য রাজি আছি। আপনারা রাজি আছেন তো? আমরা আরেকটি কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা আওয়ামী আমলের শহীদ সাইফুলকে হারিয়েছি, আল্লামা নুরুল ইসলাম ফারুককে হারিয়েছি, শহীদ হালিম লিয়াকতকে হারিয়েছি, আমরা কোনোটার বিচার পাইনি। এবার যদি আমরা সেই বিচার না পাই, আমরা আবার রাজপথকে অচল করে দেওয়ার জন্য সংগ্রামী ছাত্র সেনার নেতাকর্মীদের দিয়ে আমরা সেই কর্মসূচি ডাক দিব। আমাদের সেই কর্মসূচি বাধ্য করতে না চান, তাহলে আমরা আশা করব বর্তমান সরকার, প্রধানমন্ত্রী সহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ এই বিষয়টি আমলে নিয়ে